নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 2025 ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই রাশিগুলির। শনি মহারাজের আশীর্বাদে রাজত্ব পেতে চলেছে এই রাশিগুলি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না। দেখুন, শনি বর্তমানে বক্রী থেকে মার্গী গতি হয়েছে, অর্থাৎ অতিচারী গতিতে কিন্তু শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 30শে মার্চ 2025 প্রবেশ কিন্তু করবে। দেখুন, দুটি গতি, একটা হচ্ছে মার্গী গতি, একটা হচ্ছে বক্রী গতি। মার্গী গতি হয়ে যাওয়ায় অতিচারী হয়েছে। এবং বক্র মানে কি? বক্র মানে হচ্ছে আপনার সেই গ্রহটি ব্যাকে চলে যাওয়া, স্লো মোশন হয়ে ব্যাকে চলে যাওয়া। এই ব্যাক থেকে আবার যখন আপনার মার্গী হয় কি না, তখন কিন্তু অতিচারী হয়। এবং একদম শেষ পিরিয়ড আপনার কুম্ভ রাশি সাড়ে সাতির দ্বিতীয় চরণ। দেখুন, শনি আমাদের কি দেয়? শনি আমাদের এই কলিযুগে সফলতা, শনি দেয় আমাদের চাকরি, শনি দেয় জীবিকা, শনি দেয় সন্তান, শনি দেয় অর্থ সম্পত্তি, সমস্ত কিন্তু শনি কিন্তু দেয়। শনি কলিযুগে ন্যায় কারক গ্রহ। শনি কি করে? দেখুন, শনির বেসিক্যালি রূপটা আমরা যদি দেখি, দেখবেন শনি দেখবেন তুলা রাশিতে আপনার তুঙ্গ কিন্তু হয়, অর্থাৎ তুলা রাশি মানে ব্যালেন্সিং। অর্থাৎ শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে অবস্থান করে, অবশ্যই ব্যালেন্সিং পজিশনটা কিন্তু খুব ভালো হয়। অর্থাৎ আপনার শনি ভালো রয়েছে, এই শনি সাড়ে সাথে কিন্তু আপনাকে ব্যালেন্সিং দিবে শনি যদি ভালো থাকে। দেখুন, শনি সাড়ে সাথে চলছে, শনি যদি আপনার অষ্টম, ষষ্ঠ এবং দ্বাদশভাবে থাকে লগ্ন সাপেক্ষে, তবেই আপনার রেজাল্ট খারাপ দিবে। কিন্তু শনি যদি আপনার শুভ থাকে, শনি বিশেষ করে আপনার নবম, পঞ্চম এবং আপনার দ্বিতীয়ভাবে যদি শনি থাকে, বেস্ট রেজাল্টগুলো কিন্তু দেয়। কলিযুগে দ্বিতীয়, নবম এবং পঞ্চম এই তিনটা ভাবে যদি শনি থাকে না, খুব বেস্ট রেজাল্ট দেয়। তবে সপ্তমের শনিও কিন্তু মোটের উপর দিয়ে কিন্তু খারাপ ফল খুব একটা দেয় না। কিন্তু আমি বলবো আগে দেখতে হবে আপনার কর্মের উপর ফল কিন্তু শনি কিন্তু দেয়। আপনার শনি ভালো রয়েছে, আপনি খারাপ কর্ম করছেন, শনির সাড়ে সাথীতে আপনাকে সেই জায়গাটা কিন্তু ফল ভুগতে হবে। আপনার শনি খারাপ রয়েছে, আপনি ভালো ভালো কর্ম করছেন, হয়তো কষ্ট হচ্ছে, ঈশ্বর আমাকে কেন মুখ তুলে দেখছে না, দেখবেন এর রেজাল্ট পাবেন। কর্মের ফল প্রত্যেক মানুষকে কিন্তু ভুগতে কিন্তু হবে। আর এই কর্মের ফলটা কিন্তু শনি কিন্তু দেয়। তো আপনার জন্ম কুণ্ডলিতে বেসিক্যালি দেখুন শনির স্থিতি কেমন রয়েছে। আর আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার করে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হচ্ছে না, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, হাজব্যান্ড ওয়াইফে বনিমানা হচ্ছে না, সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে, বা বিয়ের জায়গায় বাধা হচ্ছে, অথবা আপনার মেয়েকে বিয়ে দিয়েছে শ্বশুরালয়ে সমস্যা হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে না, আপনি যে কোনো প্রফেশন, আপনি অ্যাজ এ ডক্টর হতে পারেন, অ্যাজ এ আপনি একজন উকিল হতে পারেন, অ্যাডভোকেট হতে পারেন, ভালো প্রসার হচ্ছে না, আপনি সেই জায়গাটাতে কি করবেন? অবশ্যই যোগাযোগ করুন। এবং যারা কনস্ট্রাকশনের কাজ করছেন, আপনি বড় বড় নির্মাণ করছেন, ভালো সেখান থেকে প্রফিট পাচ্ছেন না, বা আপনার সম্পত্তি নিয়ে আপনি ঝুলে রয়েছেন, কোনো প্রপার্টি বিক্রির জায়গাতে বাধা চলে আসছে, বা কোনো প্রপার্টি কিনতে চাইছেন তখন বাধা চলে আসছে, অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান, আমি আবারও বলছি। এবং আমি
একটা কথা দায়িত্ব নিয়ে বলি, কৌশিক রায়ের প্রেডিকশন না মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি। এবং আমি যার হাত ধরি, আবারও বলছি, তাকে কিন্তু টেনে তুলি। আমি সবারই হাত ধরি না, অনেক ক্ষেত্রে প্রেডিকশন করে আমি কিন্তু ছেড়ে দিই, সেখানে কিন্তু কোনো রেমেডির কথা তেমন আমি বলি না। যেখানে বলে যে কৌশিকদা আপনি আমাকে টেনে এখান থেকে তুলুন, সেখানে কিন্তু আমি রেমেডি কিন্তু করাই। তো একটু আপনারা ধৈর্য ধরুন, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি। ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণরূপে শুনেন কিনা, খুব বেটার রেজাল্ট পাবেন। দেখুন 2025 শনি কিন্তু চাঁদি পায়াতে, 4টা পায়া রয়েছে আপনার, তাম্র পায়া, লৌহ পায়া, চাঁদি পায়া। এই যে চাঁদি পায়াতে যে যাচ্ছে কি না, এই চাঁদি পায়াতে গিয়ে শনি কিন্তু বেশ কিছু শুভ ফল কিন্তু এই 5 রাশিকে কিন্তু দিতে চলেছে। এবং বেশ কিছু রাশি ক্ষেত্রে ঢাইয়া সমাপ্ত হচ্ছে, বেশ কিছু রাশি ক্ষেত্রে সাড়ে সাতি সমাপ্ত হচ্ছে, কিছু কিছু রাশি ক্ষেত্রে ঢাইয়া শুরু হচ্ছে, সাড়ে সাতি শুরু হচ্ছে। এর ইম্প্যাক্টগুলো কিন্তু অবশ্যই পড়বে। যেমন আপনার মকর রাশির সাড়ে সাতি শেষ হচ্ছে, এই যে 7.5 বছর, দীর্ঘ 8 বছর ধরে মকর রাশির সাড়ে সাতি চলেছে, শনি রেট্রোগেট হয়েছে। দেখুন আবার মেষ রাশি কিন্তু সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে। আবার বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির ঢাইয়া শেষ হচ্ছে, ধনু রাশি এবং সিংহ রাশির ঢাইয়া শুরু হয়েছে। এই জায়গাগুলো আগে আপনাদের ব্যক্তিগত জন্মছকটা দেখে নিন, আপনার ক্ষেত্রে কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে, দেখুন বিশেষভাবে লাভ পাবেন। দেখুন শনিকে শান্ত করতে কী করবেন, আমি আবারও বলি, হনুমানজির উপাসনা আপনারা করুন। শক্তি এবং ভক্তি দুটো রয়েছে, সেটা হচ্ছে বজরংবলী, তিনি হচ্ছে শক্তি এবং ভক্তির, যিনি হনুমানজির উপাসনা করবেন তার কাছে শক্তি এবং ভক্তির জায়গাটা কিন্তু ভালো হবে। এবং শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ থাকে, অবশ্যই আপনারা সুন্দরকাণ্ড পাঠ করুন, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, আপনারা সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, দেখবেন অনেক 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 লাভ আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনার রাশিগুলো, কোন কোন রাশি, অনেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা কোন কোন রাশির কথা বলছে। দেখুন তার আগে অনেকেই ফোন করছেন, আমি বারবার বলছি, ফোন করার থেকে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যারা পরামর্শ করতে চাইছেন, কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। নাম্বার 1 রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি শ্বসন এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি দিবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ দেবে, নতুন ব্যবসা আরম্ভ করতে পারেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত করতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা বড় ধরনের লাভ, কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশি। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি কর্মযোগ সৃষ্টি করছে, প্রমোশন, যাদের আর্থিক প্রমোশন হওয়া, যারা ফ্রেশার্স রয়েছে নতুন চাকরি পাওয়া, ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট, ধর্মীয় যাত্রা এবং হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের, কোনো প্রপার্টি লাভের সম্ভাবনা রয়েছে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের যোগ কিন্তু রয়েছে। 3 নম্বর রাশি কন্যা, মিথুন, মকর। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সাড়ে সাথে সমাপ্ত হয়ে আপনাদের অনেক কিছু লাভ কিন্তু এই সময় দিবে। আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস, আপনাদের কর্ম, সম্পত্তি, আপনাদের ব্যবসা, সব দিক থেকে লাভ দেবে। এবং ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফরেন কানেক্টিভিটির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ফরেন থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ কন্যা রাশি, মিথুন রাশি আর মকর রাশি। 4 নম্বর রাশি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু খুব বেস্ট রেজাল্ট কিন্তু দিতে চলেছে। ষষ্ঠভাবে দেখুন পাপী গ্রহ ভাবে গিয়ে কিন্তু খুব ভালো ফল দেবে তুলা রাশিকে। আমি কৌশিকরা দায়িত্ব নেব, যারা প্রমোশনের চিন্তা করছেন প্রমোশন হবে, যাদের আর্থিক স্থিতি সমস্যা হচ্ছে তাদের আর্থিক জায়গা ভালো হবে, যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেখানে ভালো লাভ পাবেন, যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা লাভ পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বড় ধরনের ঋণ আপনাদের শোধ হবে এবং হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরপর যে রাশি খুব ভালো রেজাল্ট দিতে চলেছে সেটি হচ্ছে আপনার বিশেষ করে কর্কট রাশি। কর্কট রাশি ভাগ্য হয়ে যাচ্ছে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ব্যবসা, বিবাহ, কেরিয়ার এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ দিতে চলেছে। একদম অন্তিম অংশে এসেছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রপার্টি থেকে এই সময় লাভ এবং আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ব্যবসা এবং ফরেন থেকে, বিদেশ থেকে লাভ এবং এমএনসি কোম্পানির সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে বৃশ্চিক রাশি যদি আপনি মানুষ হন, আপনি কিন্তু বেস্ট রেজাল্টগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। আবারও বলি,
এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যারা পরামর্শ প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আজ এ পর্যন্তই।